আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড করতেছি আমরা টেসলা ভলিউম 1 এর 4th এডিশন। যেটা হচ্ছে এক্সাম্পল 8 আমাদের ফাইন্ড আউট আই, অর্থাৎ এই সার্কিটে 22 ওহম রোধের কারেন্টটা নির্ণয় করতে হবে। এই কারেন্টটা এই রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং এই দিক থেকে এদিকে যে কারেন্ট আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি। আমার এই সোর্সের পজিটিভ টার্মিনাল সবসময় আমরা এ পয়েন্ট ধরছি এবং নেগেটিভ টার্মিনাল বি পয়েন্ট। তাহলে আমার আরো দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমরা মোট পয়েন্ট পেলাম তিনটা এবিসি। তাহলে আমার এবিসি পয়েন্টের মতো হবে। তাহলে আমি এবার ইনপুট করি। আমার ভোল্টেজ সোর্স এসির মধ্যে আছে 22 দিলাম, এই এসির মধ্যে 22 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এ 22ও আছে এসির মধ্যে, তাহলে এই 22ও দিয়ে দিলাম। আর এই 6 আছে বিসির মধ্যে, এটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এখন আমি সার্কিটটা সহজেই বুঝতে পারছি কার সাথে কি প্যারালাল আছে। তাহলে আমার কারেন্ট নির্ণয় করতে হবে। এই কারেন্ট অর্থাৎ 22-এর কারেন্ট, এই দিকে যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা। এই কারেন্টটা নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? তাহলে আমার মোট কারেন্টটা জানতে হবে। তাহলে আমরা মোট কারেন্টটা জানি, মোট কারেন্ট সমান কি? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে আমরা মোট কারেন্ট পেলাম 25/7 অ্যাম্পিয়ার। লাই 22-এর কারেন্ট কি? আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ বাই বিপরীত শাখার রোধ যোগ নিজের শাখার রোধ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 25/14, যেটা 1.785 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। এবার ক্যালকুলেশন করে আমরা একটু দেখি এটা কিভাবে আসতেছে। তো আমরা এই ক্যালকুলেশনটা আগে করি। তাহলে আমাদের আসছে উপরে 50, নিচে 6 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 22 ইনভার্স যোগ 22 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। ওকে, তাহলে আমার এটা কাজ শেষ। তাহলে আমার ওই অ্যান্সার হচ্ছে 25/7 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে আমরা 22-এর কারেন্ট নির্ণয় করবো। তাহলে আমার মোট কারেন্ট অ্যান্সার অলরেডি আছে। তাহলে গুণ বিপরীত শাখার রোধ 22/22 যোগ 22। তাহলে আমার অ্যান্সার আছে 25/14, যা 1.785 অ্যাম্পিয়ার। এটা সহজেই করা যায় ক্যালকুলেশন করা ছাড়াও। যেরকম 6 প্যারালাল করলে 3, 22 প্যারালাল করলে 11, তাহলে 50 বাই কত রেজিস্ট্যান্স হচ্ছে 11 আর 3 14। এভাবেও করা যায়, বাট আমরা তো এখানে যে 22 থাকবে, কঠিনও তো থাকতে পারে। সো যে কোনো রেজিস্টার আসলে যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি সেই জন্য আমরা প্রতিটা ক্যালকুলেশনই দেখাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।